সবাইকে আসসালামু আলাইকুম। নিজাম হাজারের আরেকটা বিলাসবহুল বাড়ি রয়েছে যেটা ভেঙে একদম চুরমার করে দিয়েছে, দেখতে পারতেছেন। এই বাড়িটা রিভিউ করে ভিতরে প্রবেশ করে আমরা আপনাদেরকে দেখাবো। আসেন ভাই, আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এদিক দিয়েও দেখা যাইতেছে সম্পূর্ণ ফোড়া দাগ। এখানে বাঁশ দিয়ে গেট লাগিয়ে দিয়েছে। আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি, একটু কষ্ট হবে ভিতরে আসতে। দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসলাম। ভাই আপনি একটু আসেন, আমরা ভিতরে প্রবেশ করছি। তো ভিতরের অবস্থাগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ভেঙে ফেলছে। তার যে কোটি টাকার যে গাড়ি রয়েছে ভাই, গাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন কি করছে। ইঞ্জিনটাও কিন্তু দেখা যাইতেছে সম্পূর্ণ পুরে একদম, আর কিছুই অবশিষ্ট নাই, সব কিছুই ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন। আমরা এই পাশটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সবগুলো এখানেও ভাঙা। এরপরে এখানেও একটা গাড়ি রয়েছে, এটাও কোটি টাকার গাড়ি দেখতে পাচ্ছেন ভাই। এটাও ভেঙে কি করছে, অলরেডি দুইটা গাড়ি এখানে দাঁড়ানো ছিল, এমন তো অবস্থায় এসে আগুন লাগিয়ে দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলছে। আর একটা জিনিস দেখে ভাই, একটু উপরের দিকে দেখান, এখানে আগুন জ্বলছে যে দেখতে পাচ্ছেন, আগুন জ্বলছে যে কিরকম দেখা যাইতেছে, সম্পূর্ণ কালো হয়ে রয়েছে, জানালা টানালা সবগুলো ভেঙে ফেলছে। তো আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের অবস্থাগুলো আমরা দেখাচ্ছি। এইগুলো কিন্তু সম্পূর্ণ আগুনে পোড়া কালো হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। একটু ভিতরের দিকে আমরা আসি, ভিতরে সম্পূর্ণ গ্লাস, ভিতরে শুধু গ্লাস আর গ্লাস। একটু ভিতরের দিকে আসেন, আমরা একটু ভিতরের সাইডটা একটু দেখাচ্ছি। এই যে এখানে দেখেন ভিতরের অবস্থাগুলো দেখা যাইতেছে, এখানে সম্পূর্ণ গ্লাস। কত বিশাল একটা আলমারি ছিল, এই আলমারিটাও কিন্তু ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন। অনেক দারুণ করে কিন্তু সাজাইছিল ভাই। অন্ধকারে দেখা যায়, অন্ধকারে দেখা যাইতেছে না। আমরা একদম পিছনের সাইডে আসলাম, পিছনের সাইডটা দেখতে পারতেছেন। পিছনের সাইডটা আমরা এদিকে দেখতেছি, সব কিছুই গ্লাস দিয়ে ভরপুর ভাই। সম্পূর্ণ ভেঙে তছনছ করে দিয়েছে, ভেঙে একদম তামা তামা করে দিয়েছে দেখতে পাচ্ছেন। সব কিছুই ভাঙ্গা। এখানে এদিকে যে রুমগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। অনেক দামি দামি আলমারি ছিল, অনেক দামি দামি জিনিস ছিল দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ একদম ভেঙে ফেলছে, সম্পূর্ণ ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা একটু উপরের দিকে উঠে যাবে কিনা দেখি, সিঁড়ি কোথায় আছে। এই পাশে দেখতে পাচ্ছেন মানে সব কিছুই ভাঙ্গা ভাই, সব কিছু ভাঙ্গা, অন্ধকার। আমরা দ্বিতীয় তলায় উঠি, দ্বিতীয় তলার যে অবস্থাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখাই। দ্বিতীয় তলায় হয়তো বা এখান দিয়ে উঠে সব কিছুই ভাঙ্গা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। ভয়ের মধ্যে রয়েছি, কারণ হচ্ছে যে অনেক দিন পর্যন্ত এখানে তো আর কেউ উঠার সেই সুযোগ নাই। ও ভাই দেখেন ভেঙে কি করছে, এগুলাতে হয়তো সাপ তাপও থাকতে পারে দেখতে পাচ্ছেন। এগুলো সম্পূর্ণ ঝালিয়ে দিছে। অবস্থাটা কি, মশা মাছি, মানে কি একটা অবস্থা হয়ে রয়েছে দেখছেন, কি একটা অবস্থা হয়ে রয়েছে। সব কিছু একদম তছনছ করে দিয়েছে। এই বাড়িটাও হচ্ছে নিজাম হাজারির বাড়ি, এটাও হচ্ছে নিজাম হাজারির বাড়ি। আমরা এদিকে আসি, এটা হচ্ছে পুরাতন বাংলো না। আমরা এই দিকগুলো দেখাই। এটা হচ্ছে আমরা দোতলার উপরে রয়েছি, দোতলার উপরে আসছি। দোতলার উপরের অবস্থাগুলো দেখেন, সম্পূর্ণ ভেঙে আগুন জ্বালিয়ে দিয়ে একদম সব কয়লা করে রাখছে সব। কত দামি খাট ছিল ভাই এটা, না খাটটা কত দামি ছিল না, দেখছেন কত দামি একটা খাট ছিল ভাই, একদম ভেঙে সব শেষ করে দিয়েছে দেখতে পাচ্ছেন। সব কিছুই ভাঙ্গা, কোনো কিছুই আর অবশিষ্ট নেই দেখতে পাচ্ছেন, সব কিছু ভেঙে দিয়েছে ভাই। কত সুন্দর করে সাজিয়েছিল, সব পোড়া, সব পোড়া দাগ, কালো কালো হয়ে রয়েছে, সম্পূর্ণ পুড়ে ফেলছে, সম্পূর্ণ পোড়া পোড়া দাগ এখানে দেখতে পারতেছেন। আমরা একটু উপরের দিকে যাই, একটু উপরের দিকে দেখি কি অবস্থা। উপরের সাইডটার অবস্থা আমরা দেখাচ্ছি, এগুলোও কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলছে। ছাদের উপরের অবস্থা এগুলো ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন। এই সাইডে কি আসছিল ভাই, সব ভেঙে নিয়ে গেছে। রড আসছিল মনে না, স্টিলের গিরিজ, স্টিলের গ্রিল ছিল, এগুলো ভেঙে ফেলছে ভাই। এই জানালাটা অবশিষ্ট আছে, এটা কেউ নিতে পারে না, এটা ভাঙতে পারে না। ওই পিছন দিয়ে আরও দুই একটা জানালা আছে, এগুলো ভাঙতে পারে না দেখতে পাচ্ছেন। বাড়ির অবস্থাটা সম্পূর্ণ দেখতেন। তো আশা করতেছি আসলে যারা ক্ষমতাশালী লোকজন আছেন, বর্তমানে নেতা আছেন, তারা একটু সাবধানে রাজনীতি করা লাগবে ভাই। আর পাশে যে মসজিদটা রয়েছে এটাও কিন্তু ভাঙা হয়নি, পাশে মসজিদটা কিন্তু নিজাম হাজারির নামে, নিজাম হাজারি তৈরি করছে। তো আচ্ছা আচ্ছা, ওনাদের বাড়ির নামে না, এই মসজিদটা ওনাদের বাড়ির নামে তৈরি করা হয়েছে। মসজিদ বিদেশে এটা বাঁচা গেছে, যাতে মুসলমান তারা নামাজ পড়ে। আর বাড়িঘর কিছু অবশিষ্ট রাখে নাই, সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। তো যারা ক্ষমতাশালী দলের লোকজন রয়েছেন, ক্ষমতায় আসবেন, যারা বড় বড় নেতা রয়েছেন, টাকা পয়সা ইনকাম করতে একটু সাবধানে করবেন, যে এই টাকা আপনি ভোগ করতে পারবেন কিনা, এই টাকা আপনার থাকবে কিনা, না আবার এইভাবে ফালিয়ে যাওয়া লাগবে।
এইটা চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই টাকা পয়সা ইনকাম করবেন। অবৈধ টাকার দরকার নাই, যাই পারেন হালাল ইনকাম করার চেষ্টা করবেন। তো যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন প্লে স্টোরে যাবেন, অ্যাপসটা ইনস্টল করে নেবেন, সেখানে একটা কোর্স রয়েছে। তাহলে হাফেজ, আসসালামু আলাইকুম।